জীবন সবসময় একরকম যায় না। আজ যে অন্ধকার, কাল তারপরেই সূর্য উঠবে। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর ততই কাছাকাছি আসে। আপনি ব্যর্থ হননি, আপনি চেষ্টা করেছেন, আর এটাই আপনাকে অনেকের থেকে আলাদা করে। হতাশা আপনাকে থামিয়ে দিতে চায়, কিন্তু আপনি যদি এক কদমও এগিয়ে যান, তাহলে সেটাই হবে আপনার জয়। আর হ্যাঁ, ভরসাটা থাকতে হবে আল্লাহর উপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী খবর, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই পর্যন্ত ভালোই আছি। তো চলে এলাম নতুন আরও একটি ভিডিওতে, আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমার ছোট্ট মেয়েটা আসলে বিছানা গুছিয়েছে, টুকটাক কাজ করেছে। আর আমি জীবনে প্রথম আসলে DIY করেছি, তাও আবার মাটির হাঁড়িতে, সেটাই থাকছে। আশা করছি ভালো লাগবে। এই পর্যন্ত যারা আসলে আমার ভিডিওর সাথেই আছেন, তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর যদি ভালোবেসে আমার পাশেই থেকে যেতে চান, তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের মতামত আমার অনুপ্রেরণা। আপনাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য অনেক উৎসাহ প্রদান করে। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, লাইক কমেন্ট করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আসলে সকাল থেকে শুরু করেছিলাম। আমি নাস্তা করে সব কাজকর্ম সেরে, তো মেয়েকে দেখলাম ঘুম থেকে উঠেছে, তো ওর নাস্তা আসলে বানিয়েছিলাম। তো আজকে রুটিই ছিল, তো রুটি তো খাবে না, সে আগেই বলে দিয়েছে। তো আমার মতো কে কে বুদ্ধি করে আসলে রুটিকে পরোটা বানিয়ে বাচ্চাদের খাওয়ান, কমেন্ট করে জানাবেন। আসলে সময় বাঁচানোর জন্য আমি এই কাজটা করেছি। তো আজকের রান্নাটা আসলে ডিটেলসে দেখাবো না। আজকে পোলাও রান্না করব, গরুর মাংস রান্না করব, আর সাথে থাকবে তরকারি, কারণ তরকারি ছাড়া তো হবেই না। কোনোভাবেই আসলে ভাত খাওয়া যায় না তরকারি ছাড়া। আমি মোটেও পারি না। যেহেতু আমরা বাঙালি, আমরা ভাত মাছে ভাতে বাঙালি, তো যতই ভাত হোক, মাছ হোক, মাংস হোক, তরকারি আর ভর্তা, এটা ছাড়া আসলে ভাত খাওয়াই যায় না। আর এখন যে অবস্থা, এগুলো দেখলে আসলে আমার ঘুম পায়। সোজা কথা, আমার আর খেতে ইচ্ছে করে না পোলাও মাংস। আর যেহেতু কোরবানি গিয়েছে, গরুর মাংস খেতে খেতে বলে আর কিছু নেই, কোনো রুচি নেই, শুধু ভাত আর ভর্তা খেতে আসলে ভালো লাগে। যাই হোক, আজকের মোটামুটি রান্নাবান্নাটা প্রায় শেষ। পোলাও রান্না শেষ হয়েছে, এবার আস্তে আস্তে আসলে রান্নাটাও স্কিপ করে যাব। আপনাদের কাছে আগে শেয়ার করে দিলাম যে কী রান্না হবে। তো আজকে আসলে আমি জীবনের প্রথম ছোট্ট একটা হাঁড়ি, মাটির হাঁড়ি, সেটাতে আসলে নিজে DIY করব। নতুন একটা অভিজ্ঞতা বলতে পারেন। দেখুন শত টিকটিকি বলছে। যাই হোক, আসলে কি, জীবনটাই এমন একটা পর্যায়ে এসে পড়েছে, ভালোকে ভালো বলা যায় না, খারাপকে খারাপ বলা যায় না, আবার দেখুন চুপ করেও থাকা যায় না। কি একটা অবস্থা, নিজে একটু স্বাধীনভাবে যে বাঁচবেন সেরকম কোনো অবস্থা নেই। মন খুলে কথা বলা যাবে না, মন খুলে চলাফেরা করা যাবে না, সব কিছুতেই তাদের পায়ে পায়ে দোষ ধরতে হয়। আসলে স্বার্থের এই পৃথিবীতে কি জানেন, ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি অনেক ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তোমার মতো খারাপ আর কেউ নেই। এটা সম্পূর্ণ আসলে বাস্তব কথা। আমি জানি না কার কীরকমের মতামত। আমি চাচ্ছি যে ভালো খারাপ আসলে কি, আমরা যদি দুনিয়াতে বসে ভালো কাজ করি বা খারাপ কাজ করি, সেই আমল অনুযায়ী আসলে উপরওয়ালা ঠিক করবে কার ভালো হবে কার মন্দ হবে। এমন একটা পর্যায়ে এসে পড়েছি, ভালো হলে তো সবাই হাতে তালি দেয়, আর কিছু একটা খারাপ হলেই তার খারাপ কি আছে, কি করেছে আগে পিছিয়ে, সেরকম একটা কিছু বলে তাকে কষ্ট দেওয়া ছাড়া মানুষের আর কোনো কাজ নেই। তাই আমি ঠিক করেছি মানুষের কাছ থেকে আসলে দূরে চলে যাব, নিজেকে নিয়ে আসলে অন্যভাবে বিজি রাখার একটা ট্রাই করেছি। সেই জন্য একটা ছোট্ট একটা চ্যানেল আছে আসলে আমার। আর এটাই টুকটাক ভিডিও করি বা নিজে আমার ছেলেকে সময় দিই। তো আমার প্রত্যেকটা কাজে আপনারা প্রত্যেক সময় ভিডিওতে দেখেন, আমার ছেলেকে নিয়েই আসলে আমি থাকি।
আসলে কি আমার ছেলেকে থেরাপিও দেওয়া হয় আর সাথে সাথে আমার কাজটাও শেষ হয়। আমার মানুষের কাছ থেকে ভালো চাওয়ার আসলে কোনো ইন্টারেস্টই নেই, কারণ তোমার ভালোতে আমার কিছু যায় আসে না। তোমরা ভালো বললে মানে সেটা তোমাদের স্বার্থের জন্য বলো, আমার স্বার্থের জন্য না। তাই আসলে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি যে আর এখন আর কোন দিকে কান দিব না। কান দিলেই আসলে নিজে ডিপ্রেশনে চলে যায় যে আল্লাপাক হয়তো বা এর জন্যই আমাকে এটা করেছে। আসলে এটা সম্পূর্ণ ভুল। হায়াত, মওত, রিজিক, দৌলত এগুলো সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাপাক যেভাবে রাখে, যাকে যে হালতে রাখে সেভাবেই আসলে আলহামদুলিল্লাহ করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। দেখুন আমার ছেলেটা কত মনোযোগ দিয়ে আমার সাথে রং করছে। ওর আই কন্ট্যাক্ট প্লাস মনোযোগ মানে সব কিছুই রঙের দিকে ফোকাস ছিল। তো এটা ওর একটা থেরাপি হয়ে গেছে। যাই হোক, আজকের আসলে অডিও এটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা কমেন্টস করেন না প্লিজ আপুরা, ভাইয়েরা, আন্টিরা বা ছোটো ছোটো সোনামণিরা যারা আমার ভিডিওটা দেখো, মানে একটু হলেও যদি 1 মিনিট 2 মিনিট দেখো তাহলে প্লিজ একটা কমেন্ট করে যাবে ভালোবেসে। তো আজকের এই ডিআইওয়াইটা কী রাখবো বা কী রাখলে মানে ভালো মানাবে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা সম্পূর্ণ আমার নিজের আসলে আইডিয়াটা, আর আমি নিজেই আসলে এটা রং করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আসলে অনেক কিছু শেয়ার করেছি, প্লিজ মানে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে উদ্দেশ্য করে আসলে কিছু বলি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।